মরুভূমির বুকে ছোট্ট গ্রাম আল নুরিয়া। চারদিকে বালুর সমুদ্র, মাঝখানে একটি মাত্র কূপ, যা গ্রামবাসীদের জীবনরেখা। কিন্তু এই শান্ত গ্রামে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ। প্রতি পূর্ণিমার রাতে আকাশ লাল হয়ে উঠত, আর তখনই আসত তারা, জিন, শয়তানরা। যুবক তারিক ছিল গ্রামের সবচেয়ে ধার্মিক যুবক। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত সে, কুরআন তিলাওয়াত করত মনোযোগ দিয়ে। তার বিশ্বাস ছিল দৃঢ়, আল্লাহ সব সময় তার বান্দাদের সাহায্য করেন। বাবা, আর কতদিন আমরা এভাবে ভয়ে থাকব? তারিক একদিন জিজ্ঞেস করল তার বৃদ্ধ পিতা হামিদকে। হামিদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বেটা, এই অভিশাপ আমাদের দাদা পরদাদার আমল থেকে চলে আসছে। জিনদের রাজা জালুত আমাদের পূর্বপুরুষদের সাথে এক চুক্তি করেছিল। প্রতি পূর্ণিমায় আমাদের গ্রামের সেরা ফসল, সোনা রূপা তাদের দিতে হয়, না হলে তারা আমাদের ধ্বংস করে দেবে। কিন্তু এটা তো অত্যাচার। আল্লাহ কি আমাদের সাহায্য করবেন না? আল্লাহই ভরসা বেটা, হয়তো একদিন কেউ আসবে আমাদের মুক্তি দিতে। পরের পূর্ণিমার 3 দিন আগে তারিক মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ছিল। হঠাৎ তার মনে হল কেউ যেন তাকে ডাকছে। সে বাইরে এসে দেখল একজন বৃদ্ধ দরবেশ দাঁড়িয়ে আছেন। তার সাদা দাড়ি, হাতে একটি লাঠি, আর চোখে অদ্ভুত এক জ্যোতি। তারিক ইবনে হামিদ, দরবেশ ডাকলেন। আপনি আমার নাম জানেন কিভাবে? চমকে উঠল তারিক। আমি অনেক কিছুই জানি বেটা। জানি তোমার গ্রামের দুর্দশা, জানি তোমার ঈমান কত মজবুত, আর জানি যে তুমিই পারবে এই অভিশাপ ভাঙতে। তারিক অধীর আগ্রহে জিজ্ঞেস করল, কিভাবে হুজুর? কিভাবে আমি আমার গ্রামকে মুক্ত করতে পারি? দরবেশ গম্ভীর স্বরে বললেন, তোমাকে একটি ঈমানি পরীক্ষা দিতে হবে বেটা। জাবাল আল নূর পর্বতে যাও। সেখানে 3টি গুহা আছে, প্রতিটিতে একটি করে পরীক্ষা। যদি তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, তবে পাবে সাইফুল হক, সত্যের তলোয়ার। সেই তলোয়ার তৈরি করা হয়েছিল সুলাইমান আলাইহিসসালামের যুগে, এবং শুধু সেই তলোয়ার দিয়েই তুমি জিন শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। কিন্তু পরীক্ষাগুলো কেমন হবে? তারিক জানতে চাইল। 3টি গুহা, জ্ঞান, সাহস আর ত্যাগ। প্রতিটিতে তোমার ঈমান, বুদ্ধি আর চরিত্র যাচাই হবে। শুধুমাত্র সফল হলেই তুমি তলোয়ার পাবে, আর তারপর সেই তলোয়ার নিয়ে তোমাকে যেতে হবে জিনদের দুর্গে, মাকাম ই জালুত। সেখানে তোমার চূড়ান্ত যুদ্ধ হবে জিন শয়তানদের রাজা জালুতের সাথে। আমি প্রস্তুত হুজুর, আল্লাহর উপর আমার পূর্ণ ভরসা। দরবেশ মৃদু হাসলেন। এই ঈমানই তোমাকে বিজয়ী করবে বেটা। মনে রেখো, তলোয়ার শুধু একটি মাধ্যম। আসল শক্তি আসে আল্লাহর উপর তোমার ভরসা থেকে। ভোরবেলা তারিক যাত্রা শুরু করল জাবাল আল নূরের উদ্দেশ্যে। মরুভূমি পার হয়ে পাথুরে পথ বেয়ে সন্ধ্যায় সে পৌঁছাল পর্বতের কাদদেশে। সামনে 3টি গুহা, একটির উপর লেখা জ্ঞান, দ্বিতীয়টিতে সাহস, তৃতীয়টিতে ত্যাগ। তারিক প্রথমে প্রবেশ করল জ্ঞান গুহায়। ভেতরে একটি বিশাল পাথরের দরজা, তাতে লেখা, আমি প্রথম যখন একা, আমি বিজোড়। দ্বিতীয়বার 2 জন হলে আমি জোড়। তৃতীয়বার 3 জন হলে আমি আবার বিজোড়। আমি কে? তারিক চিন্তা করতে লাগল। জ্ঞান মানে কুরআনের জ্ঞান। তার মনে পড়ল সালাতের নিয়ম। এক ব্যক্তি নামাজ পড়লে সে একা, বিজোড়। 2 জন হলে ইমাম মুক্তাদি, জোড়। 3 জন হলে ইমাম আলাদা, 2 জন পেছনে, আবার বিজোড়। উত্তর হল ইমাম। তারিক জোরে বলল। ঠিক তখনই পাথরের দরজা খুলে গেল। ভেতর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এলো, আর একটি আওয়াজ ভেসে এলো, তোমার জ্ঞান সত্য, এগিয়ে যাও। সাহসের পরীক্ষা। দ্বিতীয় গুহা সাহসে প্রবেশ করতেই তারিক দেখল সামনে এক বিশাল অন্ধকার খাদ। 2 পাশে লাভা গলছে, মাঝখানে সরু একটি পথ। কিন্তু সেই পথে দাঁড়িয়ে আছে এক বিশাল দানব। আসলে তা একটি জিন, কিন্তু ভয়ঙ্কর চেহারা। তুই সাহস করে এসেছিস? আমাকে হারা তাহলে, গর্জন করল জিনটি। তারিক তলোয়ার বের করল।
বিসমিল্লাহির রহমানির রহিম বলে সে ঝাঁপিয়ে পড়ল জিনের দিকে। তলোয়ারের এক কোপেই জিনটি ধোঁয়া হয়ে উড়ে গেল। আসলে তা ছিল একটি পরীক্ষা, সাহস দেখানোর পরীক্ষা। পথ খুলে গেল, তারিক পার হয়ে গেল খাদ। ওপারে আবার সেই আওয়াজ, তোমার সাহস সত্য, শেষ পরীক্ষা বাকি। ত্যাগের পরীক্ষা এবং তলোয়ার প্রাপ্তি। তৃতীয় গুহা ত্যাগে ঢুকতেই তারিক দেখল এক অদ্ভুত দৃশ্য। সামনে একটি সুন্দর বাগান, স্বর্ণের ফল, হীরের ঝর্ণা আর একটি সিংহাসন, যাতে লেখা, এই সব তোমার হতে পারে, শুধু থেমে যাও এখানে। তারিক বুঝল এটাই আসল পরীক্ষা। ত্যাগ মানে দুনিয়ার লোভ ত্যাগ করা। তার গ্রামের মানুষ কষ্ট পাচ্ছে আর সে এখানে বসে বিলাসিতা করবে? না, জোরে চিৎকার করল তারিক। আমার লক্ষ্য আমার গ্রামের মুক্তি, এই সোনা হীরে আমার প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে সব কিছু মিলিয়ে গেল। গুহার একদম শেষ প্রান্তে একটি পাথরের ওপর রাখা ছিল একটি তলোয়ার, সাইফুল হক। তলোয়ারটিতে খোদাই করা ছিল আরবি লেখা, যে আল্লাহর ওপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট। তারিক এগিয়ে গেল। তলোয়ারটি হাতে নিতেই তার সারা শরীরে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে গেল। অবিশ্বাস্য, এত হালকা অথচ এত শক্তিশালী মনে হচ্ছে। একটি আওয়াজ গুহায় প্রতিধ্বনিত হল, তুমি 3টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এই তলোয়ার এখন তোমার। এটি দিয়ে তুমি জিন শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে। কিন্তু মনে রেখো, তলোয়ার শুধু একটি মাধ্যম, আসল শক্তি তোমার ঈমানে। তারিক তলোয়ারটি নিল। এবার সময় এসেছে জিনদের দুর্গে যাওয়ার। পর্বত থেকে নেমে মরুভূমি পার হয়ে তারিক পৌঁছাল এক ভয়ঙ্কর স্থানে। সামনে এক বিশাল কালো পাথরের দরজা, তাতে লেখা, মাকাম ই জালুত, জিনদের দুর্গ। তারিক গভীর শ্বাস নিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা খুলতেই সে দেখল এক বিশাল দুর্গ, কালো পাথরে তৈরি, চারদিকে আগুনের নদী। আকাশে উঠছে শত শত জিন। তাদের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর জালুত। তো তুই এসে গেছিস? জালুতের গর্জন পর্বত কাঁপিয়ে দিল। শত শত বছর ধরে কেউ সাহস করেনি আমাকে চ্যালেঞ্জ করতে। তোর সাহস প্রশংসনীয়, কিন্তু বোকামি। তারিক সাইফুল হক বের করল। তলোয়ারটি হাতে নিতেই একটি উজ্জ্বল আলো বিচ্ছুরিত হল। আল্লাহর নামে আমি তোমাকে পরাজিত করব, তারিক চিৎকার করল। শুরু হল মহাযুদ্ধ। শত শত জিন ঝাঁপিয়ে পড়ল তারিকের উপর। কিন্তু সাইফুল হক যেন জাদুকরী তলোয়ার। প্রতিটি কোপে একটি করে জিন হারিয়ে যাচ্ছিল। তারিক মুখে পড়ছিল আয়াতুল কুরসি। তার চারদিকে যেন এক সুরক্ষা বলয় তৈরি হয়েছে। শেষে এলো জালুত নিজে, তার হাতে এক বিশাল কালো তলোয়ার। দুই তলোয়ারে ধাক্কা লাগল, ঝনঝন শব্দ, চারদিকে আগুনের ফুলকি। তারিক পড়ছিল, আল্লাহু আকবার, হে আল্লাহ, তুমি আমার শক্তি। জালুত শক্তিশালী ছিল, কিন্তু তারিকের ঈমান আরও শক্তিশালী। শেষ পর্যন্ত এক চূড়ান্ত আঘাতে সাইফুল হক জালুতের বুক ভেদ করে গেল। জালুত ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। সাথে সাথে সব জিন শয়তান অদৃশ্য হয়ে গেল। দুর্গ ভেঙে পড়তে শুরু করল। তারিক দৌড়ে বেরিয়ে এলো দুর্গ থেকে। চিৎকার করে উঠল গ্রামবাসীরা। তারিকের বাবা হামিদ কাঁদতে কাঁদতে তার ছেলেকে জড়িয়ে ধরলেন। বেটা, তুই করে দেখালি, আল্লাহ তোকে বিজয়ী করেছেন। সেদিন থেকে আল নুরিয়া গ্রাম হয়ে উঠল সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। আর সাইফুল হক সেই তলোয়ার হয়ে রইল ন্যায় ও সত্যের প্রতীক।